যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে ওনা ঠিক করতে দেখলে আলগোসের চোখ সরিয়ে নেয়, সেই ছেলেগুলো ভীষণ লাজুক হয়। গাদাগাদি বাসের ভিড়ে কোনো মেয়েকে দাঁড়ানো দেখলে নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, আপা আপনি বসুন। মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বাসে বসে ঠিকই, তারপর তাদের দিকে আর ফিরেও তাকায় না। সেই ছেলেগুলোই চিরকাল অগোছাল থেকে যায়। সেই ছেলেগুলির টিউশনের টাকা একটু একটু করে খরচ করে। মাসের শেষে দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছোটে। মা ফোন করে জানতে চায়, বাবা দুপুরে কি খেয়েছিস? হাতে শুকনো পাউরুটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, পুঁই শাক বেগুন দিয়ে ইলিশ মাছ আর ডাল। দুপুরের অসহ্য রোদে কোলাহল রাস্তায় 8 কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায়। ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন। কপালের ঘাম মুছে মলিন হয়ে যাওয়া স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা ভালো আছি। এতটুকু বয়সে ছেলেগুলির কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে। বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা পায়। এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে। হুট খোলা রিক্সায় চলতে চলতে একদিন প্রেমিকা হাত চেপে ধরে। 1 কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রিয়সীর সাম্বনের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন প্রেমিকার বিয়ের কার্ড হাতে নিয়ে নিষ্কৃত দর্শনের মতো দাঁড়িয়ে থাকে। রাতেবেলা পাশে শোয়া বন্ধুটি ঘুমালে চোখে বালিশ চেপে চোখের জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুশখুশ করে কেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায়। এরপর বর্তমানে তারাই অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। ঈদ পূজার ছুটিতে বাস ট্রেনের ঝাঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে গিয়ে পৌঁছায়। মায়ের প্রচণ্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি, ভাইয়ের জন্য 2টো টি শার্ট।